উচ্চ আদালতে ৭৩ বছর ধরে ঝুলছে ৭ মামলা, নিষ্পত্তির উদ্যোগ প্রধান বিচারপতির। ক্লিনিক থেকে রাতে লন্ডনের বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া, সিদ্ধান্ত হয়নি লিভার ট্রান্সপ্লান্টের। এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের উচ্চ প্রবৃদ্ধির দাবি ছিল জালিয়াতি, রয়টার্সকে ডক্টর ইউনুস। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী আজ। ৭৩ বছর আগের মামলার শুনানির জন্য উঠেছে উচ্চ আদালতের কার্যতালিকায়। পাকিস্তান আমলের ১৯৫২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়ের ৭টি মামলা একটি বেঞ্চেই বিচারাধীন। বাদীর অনুপস্থিতি কিংবা দুপক্ষের আগ্রহ না থাকার কারণেই ঝুলছে মামলাগুলো। তবে সম্প্রতি এগুলোর নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে প্রধান বিচারপতি। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। উচ্চ আদালতের মামলার কার্যতালিকায় দেখা যায় ১৯৫২ সালের কোম্পানি আইনের প্রায় ৭টি মামলা বিচারাধীন। ক্যালকাটা ন্যাশনাল ব্যাংক লিমিটেড বনাম দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তান মামলাটি হাইকোর্টের কজ লিস্টে দেখা যায়। কজ লিস্টে আছে ব্যাংক অব কমার্স বনাম দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তান নামে আরেকটি মামলা। ক্ষেত্রে দেখা যায় যে পার্টির যে কনসার্ন লয়াররা অ্যাবসেন্ট থাকে অথবা কেউ মারা গেছেন, এরকম অনেক থাকে, যার দরুন এগুলো পেন্ডিংই রয়ে গেছে। তো এই কারণে চিফ জাস্টিস কি করেছেন, ওগুলা বিভিন্ন কোর্টে আর কি ডিস্ট্রিবিউট করেছেন। কোম্পানি অবলুপ্তিকরণ সংক্রান্ত বিচারাধীন এসব মামলার অধিকাংশেরই কাগজপত্র নেই আইনজীবীও। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রের আইনজীবীরা বলছেন, বহু বছর ঝুলে থাকার কারণেই মামলা নিষ্পত্তিতে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। এই 1952 ম্যাটার, এটা জেনারেলি যেটা হয় কি যে আমাদের যে সেকশনে বিভিন্ন ম্যাটার স্পেসিফিক ডেস্ক থাকে, তো এই ম্যাটারটা হয়তোবা ওই স্পেসিফিক ডেস্কে ছিল না। স্পেসিফিক ডেস্কে না থাকার কারণে এটা মিসপ্লেস হয়ে গিয়েছিল। বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ২৮,৯০১টি, হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৫,৭৭,২৮০টি, নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৮,৩৭,৩২৯টি। মোট বিচারাধীন মামলার সংখ্যা ৪৪,৪৩,৫১০টি। সাধারণত যে ক্রিমিনাল ম্যাটার যেগুলি, সেখানে ওয়ান্স বেইল নিয়ে গেলে পার্টি তেমন খুব একটা ইন্টারেস্ট থাকে না। তখন দেখা যাইতো যে চিফ জাস্টিসের অথরিটিতে সেকশন থেকে স্পেসিফিক কিছু কোর্টে দিয়ে দিত যে মামলাগুলি ডিসপোজাল হয়ে যাওয়ার জন্য। এবং আমরা দেখেছি যে সিভিল ম্যাটারও স্পেসিফিক যে চিফ জাস্টিসের নির্দেশে এরকম সেকশন থেকে স্পেসিফিকলি বিভিন্ন কোর্টে দিয়ে দেয় এবং মামলাগুলি যেন কুইক ডিসপোজাল হয়। বিচারক সংকট দূর করা, অবকাঠামো উন্নয়ন সহ বেশ কয়েকটি বিষয়ের দিকে নজর বাড়ানো উচিত বলে মনে করেন আইন বিশ্লেষকরা। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। লন্ডনের দ্য ক্লিনিক থেকে রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফিরতে পারেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটা ভালো বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। লন্ডন থেকে শাহেদ শফিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাতে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। ১৭ দিন ধরে সেখানে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলছে বেগম জিয়ার চিকিৎসা। বৃহস্পতিবার রাতে লন্ডন ক্লিনিকের সামনে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। জানান, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন খালেদা জিয়া। চিকিৎসার ব্যাপারে
এখানকার মেডিকেল বোর্ডের সদস্যরা সবাই ভূয়সী প্রশংসা করেছেন। অনেক সীমাবদ্ধতার মাঝেও যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা, এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি সেটা কাতার এয়ার অ্যাম্বুলেন্স যে সহযোগিতা করেছে, সে পরিপ্রেক্ষিতে সবার ভূয়সী প্রশংসা করেছেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন। নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। সেসব রিপোর্ট পাওয়া গেলে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া। পরে বাসা থেকে নেবেন নিয়মিত চিকিৎসা। আজকেও একজন চিকিৎসক দেখে ওনার কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। তবে বয়স বিবেচনা করে তার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি চিকিৎসকরা। ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। খুরশিদ আলম, 21 টেলিভিশন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী আজ। 2015 সালের আজকের দিনে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রচার বিমুখ এই বরেণ্য ক্রীড়া সংগঠক। প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি রয়েছে দিন জুড়ে। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর বাবা জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি, মা খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং বড় ভাই তারেক রহমান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এত বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও আরাফাত রহমান কোকো ছিলেন অনেকটাই পর্দার আড়ালে। রাজনৈতিক কর্মকাণ্ড এড়িয়ে খেলাধুলা, ব্যবসা বাণিজ্য ও সামাজিক কাজে সময় ব্যয় করতেন কোকো। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে নিবেদিত প্রাণ সংগঠক হিসেবে ঐতিহাসিক অবদান রাখেন ক্রীড়াক্ষেত্রে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 3রা সেপ্টেম্বর ঢাকা সেনানিবাস মাইনুল রোডের বাসা থেকে খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন নিবৃত্তচারী ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। পরে 2008 সালের 17 জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যান কোকো। সেখান থেকে মালয়েশিয়া চলে যান। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 45 বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। সেনা সমর্থিত ওই সরকারের মামলাগুলো মাথায় নিয়ে বিদেশের মাটিতেই তার মৃত্যু হয়েছে। মাত্র 1 বছর 10 মাস বয়সে 1971 সালে পাক হানাদার বাহিনীর কাছে বন্দী হওয়া শিশুটি পরিণত বয়সে দেশে মৃত্যুর গৌরব অর্জন করতে পারেনি কায়েমি স্বার্থবাদী মহলের কারণে। আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ এবং অন্তর্মুখী স্বভাবের ছিলেন। তার স্ত্রী শর্মিলা রহমান সিথি ও 2 মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান বর্তমানে লন্ডনে থাকেন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় যা বলা হতো তা ছিল জালিয়াতি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনা সরকারের দুর্নীতির বিষয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও সমালোচনা করেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা ছিল জালিয়াতি। শেখ হাসিনা আমলের চরম দুর্নীতি নিয়ে কেন আন্তর্জাতিক মহল চুপ ছিল সে বিষয়েও সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। বলেন, তার স্বৈরাচারী হওয়ার পেছনে দায় রয়েছে বিশ্ব সম্প্রদায়ের। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী করতে চেষ্টা করছে বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের সাইডলাইনে জলবায়ু বিষয়ক সেমিনারে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিশ্বকে বাংলাদেশের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের ডাভোসে ক্লাইমেট হাব আয়োজিত এই সেমিনারে বাংলাদেশের জুলাই বিপ্লবের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় জানান, অন্তর্বর্তী সরকার এই বিপ্লবকে ধারণ করে দেশ সংস্কারে গুরুত্ব সহকারে কাজ করছে। নতুন বাংলাদেশ পুনর্গঠনের সহযোগিতা কামনা করে ড ইউনূস বলেন, বিনিয়োগমুখী পরিবেশ সৃষ্টিতেও সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। হাসিনার আমলে দুর্নীতি থেকে রক্ষা পায়নি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প। নিম্নমানের নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র সরবরাহ করাই প্রকল্প শেষ হওয়ার আগেই বেহাল দশা মসজিদগুলোর। আল্লাহর ঘর নির্মাণেও বেপরোয়া অর্থ লুটপাট হওয়ায় চরম ক্ষুব্ধ মুসল্লিরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গণপূর্তের তত্ত্বাবধানে 2020 সালে 13,68,00,000 টাকা ব্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এই মডেল মসজিদের নির্মাণ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোনালিসা অ্যান্ড NH এন্টারপ্রাইজ। কাজ পুরোপুরি শেষ না হলেও এরই মধ্যে ভবনের দেয়াল ও মেঝের মার্বেল পাথরে ফাটল ধরেছে। ভালো ব্র্যান্ডের কাঠের আসবাবপত্র দেওয়ার কথা থাকলেও যা দেয়া হয়েছে তা একেবারেই নিম্নমানের। মুসল্লিরা বলছেন, যোগ সাজসের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে নিম্নমানের কাজ করে ঠিকাদার অর্থ লুটে নিয়েছে। সমস্ত কাজই করছে একেবারেই নিম্নমানের মালামাল দিয়া। মসজিদ অনুযায়ী এটার নিশ্চয়ই দুর্নীতি হয়তো হয়েছে এবং এটা হওয়া উচিত হয়নি একদমই। এই যে পুণ্যের জায়গাটাতে যেন কলুষিত করা না হয়, এই জায়গাটা যেন কদার্যমুক্ত থাকে। শুধু ঈশ্বরগঞ্জ নয়, জেলার নির্মাণাধীন 23টি মডেল মসজিদের একই অবস্থা। মসজিদের নামেও হাসিনা সরকারের সহযোগীরা কামিয়েছেন বিপুল অর্থ। অনিয়ম করেছে, এই অনিয়মটা ঠিক হয় নাই। তাদের এই মসজিদগুলি নির্মাণের পরপরই ফাটল দেখা গেছে, ভেঙে পড়েছে। অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। কাজ নিম্নমানের হয়নি বলে দাবি তার। এখানে কোথায় নিম্নমানের কাজ হয়েছে? এখানে প্রত্যেকটা জিনিসে মডেল মসজিদের প্রকৃত। ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কর্মকর্তা জানান, নিম্নমানের কাজের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গণপূর্ত বলছে, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আমি আমারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। আসবাবপত্রের ব্যাপারেও আমার কাছে অভিযোগ এসেছে মৌখিকভাবে। আমি সরেজমিনে গিয়ে দেখলাম আমাদের অধিকাংশ আসবাবপত্রই মানসম্মত না। যদি সত্যতা পাওয়া যায় তাহলে আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। দ্রুত তদন্ত করে পতিত হাসিনা সরকারের দোসর ঠিকাদার সহ দোষীদের বিচার দেখতে চায় ময়মনসিংহবাসী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাঘের মাঝামাঝি এসে দেশের সব জায়গায় ওঠানামা করছে তাপমাত্রার পারদ। তবে কমছে না কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপট। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে হিম বাতাসে নাকাল মানুষ। বেশি বিপদে পড়ছেন দিনমজুর হতদরিদ্ররা। ঠাকুরগাঁওয়ে তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও কুয়াশা আর হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। ঝিনাইদহেও শীত ও কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতের দাপট অব্যাহত চুয়াডাঙ্গাতেও। কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে কর্মজীবী মানুষ। কুয়াশা আর ঠান্ডার তীব্রতা বেড়েছে লক্ষ্মীপুর, ঢাকার সাফার এবং মৌলভীবাজারেও। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে প্রায় 9 ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। উচ্চ আদালতে 73 বছর ধরে ঝুলছে 7 মামলা, নিষ্পত্তির উদ্যোগ প্রধান বিচারপতির। ক্লিনিক থেকে রাতে লন্ডনের বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া, সিদ্ধান্ত হয়নি লিভার ট্রান্সপ্লান্টের। এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের উচ্চ প্রবৃদ্ধির দাবি ছিল জালিয়াতি, রয়টার্সকে ড ইউনূস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।